দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা একদিন থাকবো, থেকে কি করি তোমাদের সাথে শেয়ার করব। চলো, খুব মজা হবে। সারা দিনটা আমার সাথে থাকো, তোমরা দেখতেই পাবে আমরা সারাদিন কি করেছি। চলো। দিদির খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা খাবারের দোকান খুঁজছিলাম গাড়ির মধ্যে থেকে, কিন্তু পাচ্ছিলাম না। ওখানে আশেপাশের দোকানে কোনো খাবার, মানে আমরা যেগুলো খাবো আর কি, কচুরি লুচি এগুলো পাচ্ছিলাম না। শুধু মুড়ি চপ ঘুগনি, এগুলো আমরা খাবো না, তাই খুঁজে পাচ্ছিলাম না। তাই দিদির খুব শরীর খারাপ লাগছিলো, বলছে আমার খিদে পেয়েছে, কোনো খাবারের দোকান খোঁজ। তাই ও বারবার জানলা দিয়ে চারিদিকে দেখছিলো। বন্ধুরা, তোমরা যদি এখনও সবুজায়ন দেখতে চাও তাহলে তারাপীঠ শান্তিনিকেতন বোলপুর চলে যাও, খুব ভালো লাগবে। এখনও প্রকৃতি বেঁচে আছে ওদের মধ্যে, তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব সুন্দর রাস্তা, দুধারে গাছপালা, খুব ভালো লাগবে। জমি দেখতে দারুণ, সিনারিটি ভীষণ ভালো। তোমাদের খুব ভালো লাগবে তারাপীঠ শান্তিনিকেতন বোলপুর যাওয়ার পথে, তোমরা খুব মজা পাবে। এই আমরা ঢুকে গেছি বোলপুর শান্তিনিকেতন, যেটা মেন জিনিস সোনাঝুরি হাট। এটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। দেখে খুব ভালো লাগছিল, মনের ভিতরে একটা আলাদাই আমেজ আসছিল। দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ সব কিছু। এই সোনাঝুরি হাট দেখে আমি মুগ্ধ। আগেও আমি শান্তিনিকেতন গেছি, কিন্তু এত বড় হাট আমি কখনো দেখিনি। এই ফার্স্ট টাইম আমি সোনাঝুরি হাটে গেলাম, ভীষণ ভালো লাগলো। বন্ধুরা, তোমরা পারলে একবার এই সোনাঝুরি হাটে ঘুরে আসো, তোমাদেরও খুব ভালো লাগবে। সামনে পুজো, তোমরা পারলে সোনাঝুরি হাট থেকে মার্কেটিং করে আসো। খুব কম দাম, খুব ভালো জিনিস পাওয়া যায়, তোমাদের ভালোও লাগবে দেখতে, অনেক জিনিস কিনতেও পারবে। তো দেখো বন্ধুরা, আমরা সোনাঝুরি হাটের একদম লাগোয়া শকুন্তলা রিসর্টে ছিলাম। ভীষণ খুব ভালো রিসর্ট, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা পুলও পেয়ে যাবো রিসর্টে, দারুণ ঘর। আর আমরা ছিলাম 48 রুম নাম্বার, একদম উঠেই ফার্স্ট ফ্লোরে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা গেলে একদম সোনাঝুরির উপরেই থাকতে পারো শকুন্তলা রিসর্টে, যেখানে খুব ভালো ছিল। সেখানে সন্ধ্যেটা তো আমাদের দারুণ কেটেছিল, তোমরা দেখতেই পাবে। আমরা ওখান থেকে ফ্রেশ হয়ে তারপর চলে গেলাম সোনাঝুরি হাট দেখতে। সোনাঝুরি হাট আমাদের ঘোরা হয়ে গেছে, একটু নাচানাচিও করে নিল দিদি আমাদের ওই পুচকে নন্টু সোনা করে। তারপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা শকুন্তলা রিসর্টের একটা রেস্টুরেন্ট আছে, ওখানেই খেতে গেছিলাম। খুব সুন্দর ওখানকার পরিবেশ, শান্ত শিষ্ট পিসফুল। তোমরা ওখানে খেতে পারো। খাবার দাবারও খুব ভালো ছিল, নিরামিষ আমিষ ভীষণ ভালো ছিল খাবার দাবার। আমাদের তো খেয়ে খুব ভালো লেগেছিলো, তোমরাও গেলে সেই রেস্টুরেন্টে খেতে পারো। আমাদের খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা আবার সোনাঝুরি হাটে গিয়ে একটু ঘোরাঘুরি করে ওখান থেকে সিধা চলে আসলাম পুলে। পুলে এসে আমি আর আমার দিদি একটু নাচানাচি করে নিলাম, গানের সাথে তাল মিলিয়ে একটু নাচলাম।
দেখো বন্ধুরা, সন্ধেবেলার অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর ওখানের। ভীষণ ভালো লাগবে এই তোমাদের বাউল গান। তোমরা একটুখানি বাইরে, বেশি দূর যেতে পারবে না, খুবই অন্ধকার, তোমরা দেখতেই পাবে ভিডিওতে। ভীষণ অন্ধকার। ওই সামনে একটু বাউল বসেছিল, শকুন্তলা রিসর্ট, আশেপাশে যেসব রিসর্ট ছিল ওই বাউল আমরা দেখছিলাম। ভালোই লাগছিল, বেশ সুন্দর, শান্ত শিষ্ট, খুব সুন্দর। বন্ধুরা, সোনাঝুরি হাটের ওখানে শকুন্তলা রিসর্ট, রামশ্যাম, তার পাশে রসনাই, এই তিনটে রিসর্ট ভীষণ ভালো। আমি ঘুরে দেখলাম সন্ধেবেলা, তোমরা দেখতেই পারো, তোমরা ওখানে গিয়ে রুম বুক করে থাকতেই পারো, খুব সুন্দর, তোমাদের ভালো লাগবে। একদম সোনাঝুরি হাটের পাশে, ওখান থেকে 1 মিনিটও লাগে না যেতে। সোনাঝুরি হাটে বেরোলেই সোনাঝুরি হাট, তোমাদের ওখানে থাকলেই সুবিধা হবে, তোমরা ওখানেই থাকতে পারো। পাশে দুটোই সুন্দর। না, এটা রামশ্যাম না, হয় ওটা শকুন্তলার পরে রামশ্যাম। এটা কি? রোশনাই ভিলেজ রিসর্ট। বাহ, খুব ভালো। এই দেখো বন্ধুরা, সেই সোনাঝুরি বন, যেটা দিনের বেলা হইচই, রাত্রিবেলা নিঝুম। এটা কি? এটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে শকুন্তলা রিসর্টের মানে এন্ট্রান্স। এখানে সামনেই, একদম সামনেই একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, যেখান থেকে তোমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেতে পারো। সেখানে সব কিছু পাওয়া যায়, তোমরা যা চাইবে, চাইনিজ, মোমো, সব কিছু পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায়, তোমরা ওখান থেকে নিতে পারো। ভিতরে ঢুকেই এটা হচ্ছে শকুন্তলা রিসর্টের পার্সোনাল মাঠ, মানে এখানে বসে তুমি সন্ধ্যেবেলা স্ন্যাক্স, খাবার, যা রাতের খাবারও খেতে পারো। এই সিঁড়ি থেকে উঠেই বন্ধুরা আমাদের রুম ছিল, ফার্স্ট ফ্লোরে একদম রুম, বেশি সিঁড়ি ওঠানামা করতে হয়নি, খুব ভালো রুম। 48 নাম্বার ছিল আমাদের রুমের। এবার দেখো বন্ধুরা, তোমাদের আমরা একটা চমক দেখাই। এটাই ছিল আসল মজা, যে মাঠে একটা স্ক্রিন লাগিয়েছিল বড়, সেদিনকার ইন্ডিয়া সাউথ আফ্রিকার ফাইনাল ছিল। ওইখানে বসে ইন্ডিয়ার জয় দেখা আলাদাই আমেজ। এই দেখো বিরাট, রোহিত সবাই তখন উঠে দাঁড়িয়েছিল। তখন আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছিল, সবাই খুব মজা করছিল। খেলা দেখে খুব, প্রথম দিকে একটু মন খারাপ সবার হয়ে গেছিলো, সবাই চুপচাপ হয়ে গেছিলো, কিন্তু সেকেন্ড হাফে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না, সবাই চিল্লে মাতামাতি করে দিয়েছিল। ইন্ডিয়ার জয়, আমরা ওখানে বসে এনজয় করেছিলাম শকুন্তলায় পার্সোনাল মাঠে। এবার চলো বন্ধুরা, তোমাদের শকুন্তলা সেই পুলটা দেখিয়ে দিই, যেই পুলে আমরা স্নান করেছিলাম সকালবেলা। এই দেখো, আলাদাই মজা। সন্ধেবেলারও খুব ভালো ছিল, কিন্তু আমরা সন্ধেবেলা স্নান করিনি, কারণ খেলা দেখেছিলাম বলে। তাই চলো, টাটা।